এক মাস পরে মাইটস থেকে মুক্তি পেয়ে তাদের খাবারের রুচিটা দেখুন কতটা ভালো, কতটা সুস্থ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টম অ্যান্ড জেরির ব্লগে। আজকে সবাইকে স্বাগত। এক মাস আগে এই দুই টম অ্যান্ড জেরিকে আমি মাইটস রোগের ভ্যাকসিন পুশ করেছিলাম। তখন টমের কি অবস্থা হয়েছিল আপনারা সবাই দেখেছেন। যারা আগের ভিডিওটা দেখেননি তারা প্রয়োজনে দেখতে পারেন। মাইটস রোগ কী, কেন হয়, সব ডিটেলস সেই ভিডিওতে দেওয়া আছে। আমি আগেও বলেছিলাম আমি কোনো ওষুধ আমার নিজের কোনো প্রাণীর উপরে ট্রাই না করে আমি আপনাদেরকে সাজেস্ট করি না। তো সেই মাইটস রোগটির ফলে আমার খরগোশটির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো এবং আমি ভাবছিলাম আমি হয়তো টমকে আর বাঁচাতে পারবো না। কিন্তু এক মাস পর আপনারা নিজেরাই রেজাল্টটা দেখুন। সে এখন পুরোপুরি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত এবং পুরোপুরি সুস্থ। তার শরীরটা দেখুন সে কতটা গ্রো আপ করেছে। মাইটস হওয়ার ফলে সে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, কিছু খাওয়া দাওয়া করতো না, কোনো কিছু রুচি ছিল না এবং তাদের দুইজনকে আলাদা করে রেখেছিলাম। এখন বর্তমানে তাদেরকে আবার একসাথে রেখেছি এবং তাদের ব্রিডিং প্রসেসটা চালু আছে। তো এর ফলে আমি একটা কথাই বলবো, কারো যদি মাইটস রোগ হয় অবশ্যই আপনারা ভ্যাকসিনটা আগের ভিডিওতে বলা অনুযায়ী বা ফলো করে আপনারা তাদেরকে পুশ করতে পারেন। মাইটস রোগ হলেই যে একটা খরগোশ মারা যাবে এটা ভুল ধারণা। প্রত্যেকটা রোগেরই চিকিৎসা রয়েছে, আমরা সবাই জানি। সেটার সঠিক ব্যবহারটা করতে আমাদেরকে জানতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আরও নতুন কোনো ভিডিওর জন্য। আজকের মতো আল্লাহ হাফিজ।